আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে ইমো বিষয়ে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। কিভাবে আপনি ইমো ভাইরাস আইডি তৈরি করবেন এবং কিভাবে সেটা ব্যবহার করবেন এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও দেখাবো কিভাবে ইমো আইডি নেম হাইড করবেন যাতে করে কেউ আপনার নাম দেখতে না পায়। আর একটি ভাইরাস আইডি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ইমো নেমটি হাইড রাখতে হবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। তো একটি ইমো ভাইরাস আইডি তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য আমি প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি। তারপরে আপনি এখানে সার্চ দিবেন টেক্সট রিপিটার। দেখতে পাচ্ছেন চলে এসেছে প্রথমেই টেক্সট রিপিটার। এই অ্যাপসটি আপনারা সার্চ দিবেন। এটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। আমি ওপেন করছি অ্যাপসটি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট এসেছে, আপনারা এটা অবশ্যই ডান করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক টেক্সট। এই ব্ল্যাঙ্ক টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন রিপিটেশন লিমিট, এখানে আপনি লিখবেন 1 লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ লাইন, এখানে আপনি টিক বাটন দিয়ে দিবেন, টিক করে দিবেন। তারপরে এটাকে কপি করে নেবেন। এবার এখানকার কাজ শেষ। এবার আপনি চলে যাবেন আপনার ইমো আইডিতে। আপনি আপনার ইমো আইডিতে এসে তারপরে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। বাম কর্নারে প্রোফাইল পাবেন, ওখানে ক্লিক করবেন। তারপরে আবারও আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করার পরে নিচের দিকে চলে এসেছে এডিট। এই এডিট বাটনে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন নিকনেম। আপনি এবারে এই নামটাকে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নামে ক্লিক করে আপনি যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম, আমি যেটা কপি করেছিলাম। তারপরে আপনি উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন টিক বাটন, এই বাটনে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আমাদের নেমটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের নামটা হাইড হয়ে যাবে। আমি ব্যাকে আসছি। এবার দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু হাইড হয়ে গেছে, আমার আর নামটা দেখাচ্ছে না। এবার আমাদেরকে আবারও চলে যেতে হবে, আমাদের ওই অ্যাপসটাতে চলে যেতে হবে। তারপর আমরা ব্যাকে আসব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি রিপিটেড টেক্সট। এই রিপিটেড টেক্সট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট। এই ইন্টার টেক্সটে আপনারা ক্লিক করবেন। ইন্টার টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু ইমোজি সেট করবেন। ইমোজি বলতে কীরকম ইমোজি, এখানে আপনারা অবশ্যই পোকামাকড়ের ইমোজিগুলো সেট করবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এখানে ক্লিক করবেন। তারপর নিচে নেমে আসবেন, দেখতে পাবেন কিছু পোকামাকড়ের ইমোজি দেখতে পাবেন। আপনার এখান থেকে 7-8টা ইমোজিগুলো নিয়ে নেবেন, শুধুমাত্র পোকামাকড়ের ইমোজিগুলো নেবেন। আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম ইমোজি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপিটেশন লিমিট। এই রিপিটেশন লিমিটে ক্লিক করবেন। তারপর এখানে আপনি করে দেবেন 5000। রিপিটেশন লিমিট করলাম 5000। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন জেনারেট। আপনি যদি এই জেনারেটে ক্লিক করেন তবে আপনার অটোমেটিক 5000 ইমোজি তৈরি হয়ে যাবে। আপনার ভাইরাস তৈরি করার জন্য এগুলো আপনি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন 90% হয়ে গেছে। এখানে আপনাদেরকে একটা কথা বলি, এটা ইউজ করার ক্ষেত্রে হয়তো আপনাদের ফোনে একটু হবে, হয়তো ভারী হবে ফোনটা, তবে কি অথবা একটু হ্যাং করতে পারে, তবে সব ফোন করবে না আশা করি। এবার আপনি আবারও আপনার ইমো আইডিটি ওপেন করবেন। ইমো আইডিটি ওপেন করার পরে আপনি যাকে ভাইরাস করতে চাচ্ছেন, যে আইডিটা ভাইরাস করতে চাচ্ছেন সে আইডিটাতে ক্লিক করবেন। সাপোজ আমি এখান থেকে একটা আইডি ভাইরাস করব, সো আমি সেই আইডিটাতে যাচ্ছি। সাপোজ আমি এই আইডিটা ভাইরাস করব, আমি এই আইডিটাতে আসলাম। তারপরে আপনাদেরকে এখানে একটু কথা বলি আগেই, সেটা হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন তখন কিন্তু আপনার ফোনটা একটু হ্যাং হতে পারে, ভারী হতে পারে, কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাস, মারাত্মক একটা ভাইরাস। কিন্তু এটা আপনারা কোনো টেনশন নেবেন না, এটা কোনো সমস্যা হবে না। হয়তো ক্ষণিকের জন্য আপনার ফোনটা একটু ভারী হতে পারে। আর আপনি যাকে এই ভাইরাসটা মারবেন সে অবশ্যই কিন্তু 2-3 দিনের মতো তার আইডিটা ইউজ করতে পারবে না। তার আইডিটা কিন্তু 2-3 দিনের মতো ভাইরাস লেগে থাকবে। এবার আপনি কি করবেন, তার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আইডিটা, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি যেগুলো কপি করেছিলেন, পোকামাকড়ের যে এগুলো কপি করেছিলেন ওটা এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার সময় দেখতে পাবেন একটু সময় নিতে পারে, কারণ এটা অনেক ভারী একটা জিনিস, যেহেতু ভাইরাস
সো এখানে একটু সময় নেবে এটা পেস্ট হতে। তারপরে আপনি তাকে সেন্ড করে দিবেন। যখনই আপনি তাকে সেন্ড করে দেবেন তারপর থেকে কিন্তু তার আইডিটা ভাইরাস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সময় নিল এটা আসতে। সো আপনারা এরকম সময় নিতে পারে, অথবা কমও নিতে পারে, বেশিও নিতে পারে। তারপরে আপনি যদি এবার সেন্ড করেন তাহলে কিন্তু তার আইডিটা ভাইরাস হয়ে যাবে শিওর। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনি কিভাবে আপনার নামটা হাইড করে রাখতে পারেন এবং কিভাবে একটা আইডি ভাইরাস করতে পারেন সেটা দেখতে পেলেন এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।